সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজকের এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বাইবেল থেকে বের করব লূক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় 51 পদ। আসুন আমরা সেই পদটি পাঠ করি। এখানে লেখা আছে, এই পরে এই রূপ হইল, তিনি আশীর্বাদ করিতে করিতে তাহাদের হইতে পৃথক হইলেন এবং ঊর্ধ্বে স্বর্গে নীত হইতে লাগিলেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে লেখা আছে তিনি পৃথক হইলেন। তিনি পৃথক হইলেন কাদের থেকে? তিনি পৃথক হলেন। বন্ধুগণ, যখন আপনি বাইবেল লূক লিখিত সুসমাচার তার 24 অধ্যায় যখন পাঠ করবেন, সেখানে দেখতে পাবেন প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই ক্রুশ থেকে তিনি কবর প্রাপ্ত হওয়ার পর, কবর থেকে ওঠার পর তিনি তার শিষ্যদের সাথে সময় কাটানোর পর তিনি তাদেরকে নিয়ে, তার শিষ্যদেরকে নিয়ে তিনি সেই বৈথানিয়ার সম্মুখে গেলেন। যখন তিনি সেই বৈথানিয়ার সম্মুখে গেলেন, সেখানে তিনি সকলের উপরে তিনি নিজের হাত বাড়িয়ে তাদের উপর আশীর্বাদ করিতে লাগিলেন এবং সেই আশীর্বাদ করতে করতে তিনি সেই ঊর্ধ্বে স্বর্গে নীত হইতে লাগিলেন। বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসে তিনি সেই সমস্ত কিছু প্রমাণ করিলেন যে প্রভু যীশু খ্রিস্ট একমাত্র উদ্ধারকর্তা, তিনি একমাত্র পিতা, তিনি সেই ঈশ্বরের পিতার সেই আজ্ঞা সকল পালন করিয়া পিতা এই সংসারের সমস্ত লোককে তার সাথে সেই সম্পর্ক বানানোর জন্য তিনি তাকে পৃথিবীতে পাঠালেন। সেই কার্যটুকু সুসম্পূর্ণ করার পর তিনি সেই স্বর্গে নির্গত হলেন এবং সেই সময় তিনি তার সন্তানদিগকে, তিনি তার বিশ্বাসীদিগকে, তিনি তার শিষ্যদিগকে তিনি আশীর্বাদ করেন। বন্ধুগণ, প্রভুর সেই আশীর্বাদ আজ আমাদের জীবনে আছে। আপনি এবং আমি যে এইভাবে জীবনযাপন করছি, আমাদের জীবনে, আমাদের পরিবারে সমস্ত কিছুতে পরিপূর্ণ আছে, তা থাকার কারণ এটাই, কারণ সেই যিশু তিনি তার সেই হস্ত বাড়িয়ে আমাদের সকলকে, আমাদের আদি পিতাকে, আমাদের পূর্ব পিতাকে, আমার দাদু, আমার যারা বড় পিতারা আছে তাদেরকে তিনি আশীর্বাদ করে গেছেন। সেই আশীর্বাদের জন্যই আজকে আমি সুরক্ষিত আছি। তাই প্রভুকে ধন্যবাদ করি যে তিনি আমার জন্য সেই ক্রুশে নিজের জীবনকে দিয়ে আমার জন্য তিনি পৃথিবীতে থেকে তিনি আমার জন্য সেই স্বর্গে নির্গত হলেন। বন্ধুগণ, আসুন সেই বাক্যকে আমরা অনুসরণ করি ও আমাদের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করি। পবিত্র পবিত্র বাহিনীর সদা তোমার নাম পবিত্র বলিয়া মান্য। প্রভু, আজকে এই সুন্দর প্রাতকালে তুমি আমাদেরকে সুন্দর সুযোগ দিয়েছো এই বাক্য অধ্যয়ন করার জন্য। প্রভু ধন্যবাদ তোমার সেই আশীর্বাদের জন্য। প্রভু তুমি স্বর্গে গেছো, তুমি আমাদের জন্য আবার আসবে। প্রভু তুমি আমাদেরকে তৈরি করার জন্য আমরা তৈরি হইতে থাকতে পারি তোমার সেই আগমনের জন্য। প্রভু হে পিতা, ধন্যবাদ করি। আজকের পুরো দিনের ভার তুমি গ্রহণ করো, আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।